কি খাবি? হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমার মেয়ে বলেছে লাল লাল ভাত খাবে, তো এটা শুনে তো আমি খুব খুশি। তাই আমি দুটো বিট নিয়ে চলে এসেছি। ওকে আজকে বিট ভাজা খাওয়াবো। তো এটা ওর ভালোও লাগবে খেতে এবং ভিটামিন প্রোটিনও একটু যাবে ওর শরীরে, এটার জন্য আমি খুব খুশি। তাই দুটো বিটকে ছুলে নিয়ে ধুয়ে নিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন, এভাবে ওই ছোটো মুখটা দিয়ে গ্রেটটা করবেন, তাহলে একদম ঝিরিঝিরি হবে, খুব তাড়াতাড়ি তাহলে ভাজা হয়ে যাবে। আপনাদের কাছে যেরকমই মেশিন থাকুক না কেন সেটা দিয়ে গ্রেট করে নেবেন। এই যে এত সরু সরু হয়েছে গ্রেটটা, তো এটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি ভালো করে। আমার গ্রেট করা হয়ে গেছে, দেখুন সব গ্রেটটা হয়ে গেছে, পুরো হাতটাও আমার লাল হয়ে গেছে। এরকম ভাজা করে খাওয়ালে বাচ্চারা বিটের তরকারি খেতে চায় না, কিন্তু ভাজা করে খাওয়ালে কিন্তু ওরা ঠিক খেয়ে নেয়। আমার মেয়ে তো খায়, ভীষণ ভালোবাসে। তাই আজকে আবারও বললো যে আমি লাল লাল ভাত খাবো। আমি এটা শুনে খুবই খুশি হয়ে গেছি। তো আমি ওর জন্য ফটাফট ভাজতে বসে গেলাম। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যদিও রান্নাটা খুব সামান্য কিন্তু অনন্য। দেখুন, কড়াইতে তেল গরম করে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি একটা, বেশি ঝাল দেওয়া যাবে না, আবার খাবে না তাহলে বাচ্চা। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা হয়ে গেলে এবার আমরা ওই গ্রেট করা বিটটাকে দিয়ে দেবো। জানি আমি রান্নাটা অনেকেই জানেন, তবু যারা জানেন না তাদের জন্য একটু হেল্প হবে। খুবই সামান্য, খেতে খুবই ভালো, রুটির সাথেও খুব ভালো লাগে, রুটি ভাত সবার সাথে খুব ভালো লাগে। আমার মেয়ে ভাত দিয়েই পুরো ভাতটাই প্রায় খেয়েই নেয় এই বিট ভাজা দিয়ে। তো এতে করে ভিটামিনটাও যায় ওর শরীরে, একটু ভালোই লাগে আমার খুব এটা। নাহলে বিটের তরকারি তো খাওয়াতে পারি না। অবশ্য আমিও ভালোবাসি না বিটের তরকারিটা, বিট ভাজাটা করলে আমাদের সবাই খুব ভালোবাসে। আমাদের খুব বেশি লাগে না, আমি দুটো বড় নিয়েছি, কারণ আমাদের লোক সংখ্যা কম, মাত্র 3 জন আমরা, তো এই জন্য অল্পতেই হয়ে যায়, একবেলার জন্য যথেষ্ট এইটুকু। এর মধ্যে আমি নুন আর একটু হলুদ দেব, দিয়ে এবার ভালো করে রান্নাটা করব। ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব, যাতে সেদ্ধটাও হয়ে যায় এবং ভাজাটাও হয়ে যায়। এর থেকেই জল বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে। দেখুন কিরম জল বেরিয়েছে। দিয়ে ভালো করে আমি নেড়ে চুড়ে ভেজে নেব, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি থালা একটু, আবার ঢাকা খুলে আবারও একটু নেড়ে নেবো। একটু সময় দিয়ে ভাজতে হবে, সময় খুব একটা বেশি লাগে না, কিন্তু একটু ঢাকা দিয়ে ভাজলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। কার কার বাচ্চারা এরকম বিট ভাজা খেতে ভালোবাসে একটু জানাবেন প্লিজ। কারণ সত্যি বিট ভাজা ভালো, খেতেও ভালো, আর শরীরের জন্য আমার মনে হয় পুষ্টিগুণটা বেশিই যায় শরীরে। তো আমারও খুব ভালো লাগে এটা দিতে। দেখুন এরকম ভাজা হয়ে যাবে, নিচে লেগে লেগে যাবে। আমার মা ঠাকুমা দিদারা বলতো যে কোনো ভাজা, শাক ভাজা বা এরকম বিট ভাজা, যে কোনো চচ্চড়ি একটু নিচে লেগে লেগে আসলে তার মানে সেটা প্রায় হয়ে এসেছে। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি, দেখুন। চলুন এবার মেয়েটাকে ভাত খাওয়াই। তো মেয়ের জন্য ভাত আমি মাখিয়ে নিয়েছি লাল লাল করে, এবার ওকে একটু খাইয়ে দিই, দেখি কি বলে। পড়ছে। ও
কিন্তু খাচ্ছে তৃপ্তি করে, খেয়ে বলছে হেভি হয়েছে।